আসসালামু আলাইকুম। সাজেক বিলি ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে সাজেক বিলি ভ্রমণের প্রথম পর্ব ভিডিওটি আপলোড করেছি। আপনারা চাইলেও ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর দেরি না করে আজকে দ্বিতীয় পর্বটি শুরু করি। দ্বিতীয় পর্বে দেখাবো আমাদের নতুন রিসোর্ট এবং কংলাক পাহাড়। সেই সাথে দেখাবো সকালের মসজিদ এবং রাতের হেলিপ্যাড। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর এনজয় করতে থাকুন সাজেক বিলির অপরূপ সৌন্দর্য। টেস্ট ড্রাইভ। এটি হলো আমাদের দ্বিতীয় দিনের রিসোর্ট ক্লাউড প্যারাডাইস রিসোর্ট। এখানে দুটি কটেজ রয়েছে, একটি হলো কাপলদের জন্য আরেকটি হলো ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের জন্য। আমরা যেটি বুকিং করেছি সেখানে আপনারা 4 জন কিংবা 6 জন থাকতে পারবেন। 4 জনের ক্ষেত্রে ভাড়া নেবে 6,500 টাকা এবং 6 জনের ক্ষেত্রে 1,000 টাকা বাড়তি করতে হবে, 7,500 টাকা। আর কাপলদের জন্য সেটা হলো 4,000 টাকা। তো এটি হলো নিচতলা, নিচতলায় আপনারা 2 জন থাকতে পারবেন। আর এটি হলো বারান্দা। আস্তে আস্তে। এখানে নামাজের ব্যবস্থা রয়েছে, জায় নামাজ দেওয়া আছে। এটি হলো ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি বেশ ভালোই পরিষ্কার। আর এতে গিজার রয়েছে, আপনারা যারা গরম পানি দিয়ে গোসল করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা যেহেতু শীতের মধ্যে গিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের জন্য এটি বেশ উপকার হয়েছে। এটি হলো দ্বিতীয় তলা। দ্বিতীয় তলায় 2 জন অনায়াসে থাকতে পারবেন। এটি হলো দ্বিতীয় তলার বারান্দা থেকে ভিউ। তো সামনে যেগুলো দেখছেন সব হলো ইন্ডিয়ার মিজোরাম, মিজোরাম ভিউ পয়েন্ট। তবে সামনের এই রিসোর্টটি না থাকলে ভিউটা আরো বেশ সুন্দর হতো। তো গতকাল বিকালে আমরা কোথাও যাইনি, আশেপাশে ঘুরেছি। তো ওইটা আর ভিডিও করা হয়নি। এখন বাজে সকাল 5টা। তো 5টায় আমরা উঠেছি, উঠে এখন দেখি বারান্দায় এরকম ভিউ। ও রে, এখন বাজে সকাল 5:30। তো আমরা চলে যাচ্ছি এখন হেলিপ্যাডে। হেলিপ্যাড থেকে নাকি সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়। তো সেই জন্য আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা করলাম।
আমরা আমরা যাওয়ার আগে সূর্যটা উঠিস না নাকি? হ্যাঁ, আমরা যাওয়ার পরে সূর্যটা উঠ। নাকি? এই এইদিকে খেলতে সব সেরা। কি হরানা গেছো তোমরা? আসো আসো ম্যাচে চলে গেল। দেখিনি কি কয় এই এনার্জি নেভিয়া গুলো হবে না তো। এই শরীর নিয়া এনার্জি নেভিয়া হ্যাঁ ব্যায়াম করতে হবে। বেটা দিয়ে বুঝে কি বলে? সকাল সকাল হেলিপ্যাড চলে আসলাম। এখানে আরো অনেক মানুষ রয়েছে, আমাদের আগে এসে পড়েছে। সূর্য কিন্তু উঠে নাই না, সূর্য উঠে নাই এখনো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আছি সাজেক হেলিপ্যাড, আর আজকে সাজেকে আমাদের প্রথম সকাল। তো সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি। সূর্য সম্ভবত আর 10-15 মিনিটের মধ্যে উঠতে পারে। তো এখানে হেলিপ্যাডের অনেক লোক রয়েছে, তার জন্য অপেক্ষা করছে। আর চারপাশে প্রচুর মেঘ। তো হেলিপ্যাড এবং মসজিদ থেকে ঘুরে রিসোর্টে আসার পর রিসোর্ট থেকে আমাদের জন্য সকালে নাস্তার ব্যবস্থা করে, ডিম খিচুড়ি এবং সাথে চাটনি। এখন বাজে বিকাল 3টা। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। কংলাক পাহাড় গিয়ে আমরা সূর্যাস্তটা দেখবো, তো একটু আগে আগে যেতে হবে।
না ওখানে তো ইয়ে থাকে কি কয় বলে আগস্ট মনে গেছে লাতিনি হতে অনেক সুবিধা লাডি লাডি নাকি নামতে কষ্ট হবে তোমরা ললে লও দুই একটা লও আমার লাগতো না আমার লাগবে ঠিক আছে ধরাও ক্যামেরা চালু আছে সমস্যা নেই না উঠেন উঠেন দাঁড়াইতে বলে নিজেই চলে গেল দাঁড়াও এখানে কি বলো নি তাহলে দিয়ে দাও সজল চলে আসুন Order Resco Company Kalar Road. Bhaiya देखिए बाबा वीडियो लाइव যাও যাও ए सजल बाबू काइसो मुजीबाद मुजीबाद मुर्दाबाद मुर्दाबाद আসলে কি আমরা আওয়ামী লীগ করি আমরা আর দূর পাইতে উঠছি নিজ দিয়া নিজ দিয়া না আমি দেখো আমি টাইম না প্ল্যান আছে এই সানগ্লাস দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ এই সানগ্লাস নিয়ে গিয়ে মানে ওটা ভালো লাগবে
ওকে, আসসালামু আলাইকুম। কথা বলতে পারে? হ্যাঁ, কম বলো। হ্যাঁ, হাতে নেন না। হ্যাঁ, এইটাই। ভালো আছো তুমি? হ্যাঁ, হ্যালো। কংলাক পাহাড় থেকে নামার সময় সবাই সাবধানে এবং আস্তে ধীরে নামবেন, কারণ অনেকে নামার সময় পড়ে যায়। ও বাবারা স্লিপ করে ভাই, কিছু মনে করেন না? না না না, ঠিক আছে। আমরা আপনার জুতার মনে হয় গ্রিপ মনে হয় ইয়ে হয়ে গেছে, বিট চলে গেছে মনে হয়। হ্যাঁ, ব্যথা পাইছেন? না না, সরি ভাই। দুধ চাই ভাই। চিনি একটু বেশি করে দিন। হ্যাঁ, হেলিপ্যাড থেকে বাঁশের কাপে আপনারা চা খেতে পারবেন। চা বানানোর পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। গ্রুপ ছবি গামছা কত? এই দুধটা কত? সবাই এরকমই খাইলে আরো আস্তে কত করে? খালি 20 টাকা খেলতে দিও, আমি উঠতে গেলাম। আমি এখন তো একা আনি দিনে ভুলা আছি
জিলাপি 4টা, নাও নাও নাও, আলু 4টা, তাহলে 8টা, তাহলে 80 টাকা জিলাপি কয়টা? জিলাপি 4টা, তাহলে এদিকে 80, এদিকে 80, টাকা নিও। হ্যালো, খোলা নিছে তো বড় টিস্যু বাইরে যাবে টিভি কোনটা নেবেন বলো টেস্ট ড্রাইভ। পারস না তুই বেটা। আমি আমি বললাম না আপনারে একটা বিকাশ নাম্বার দেওয়া জন্য। না ঠিক আছে, ভালোই লাগছে, খারাপ না। যাও ফটো। না না শোনার আপনি আমারে একটা বিকাশ নাম্বার দেন তাহলে আমি এইভাবে কিভাবে তুই ল আমি তো বাবা বাচ্চা না বাচ্চা হইছে না। রাতের খাবারের হিসাবে আমরা নিয়েছিলাম বারবিকিউর প্যাকেজটি। সেখানে একটি মিডিয়াম বারবিকিউর পিস থাকবে, সাথে থাকবে 2টি রুটি এবং চাটনি, সালাদ ও একটি মোজো। খাবার শেষে রাতে বারান্দায় আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিই। তারপর সবাই ব্যস্ত হয়ে যায় ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য। চাঁদটা বেশ সুন্দর ছিল, ফুল মুন। সকালে আমরা ডিম খিচুড়ি নাস্তা করে নেই, সাথে চাটনি। সাজেক থেকেও দিনে 2 বার স্কট যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে, একটি সকাল 10:30টায় এবং আরেকটি বিকাল 3:30টায়। তো আমরা সকাল 10:30টার স্কটে চলে যাচ্ছি খাগড়াছড়ি। আপনারা সাজেক যাওয়া কিংবা আসার সময় অবশ্যই সাথে করে চকলেট নিয়ে যাবেন, কারণ সাজেক যাওয়া কিংবা আসার সময় রাস্তার পাশে পাহাড়ি বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে চকলেটের জন্য। তো ওদেরকে দিলে ওরা বেশ খুশি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা দুই রাতের ফুল প্যাকেজটি নিয়েছিলাম, এই মাহেন্দ্র গাড়ি, আমির ভাই গাড়ি। তো 2 রাত ফুল প্যাকেজ 8,000 টাকা। ভাই কি কি দেখাবেন আমাদের, কয়টি জায়গা? আমাদের সাজেকে আসলে আমাদের সাজেকের মধ্যে কংলট পাহাড়, হেলিপ্যাড, লুসাই গ্রাম, তারপরে স্টোন গার্ডেন আছে, ঝর্ণা আছে, আলুরিলা খাগড়াছড়ি রিসিন ঝর্ণা আছে, আলুরিলা গুহা আছে। এগুলো তো সব ফুল প্যাকেজ নাকি? ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ তাহলে কত টাকা? ফুল প্যাকেজ 1 নাইট
ফুল প্যাকেজ হচ্ছে যে 6,700। এক নাইট হুম। আর দুই নাইট? 2 নাইট ফুল প্যাকেজ হচ্ছে যে 8,000। আচ্ছা, তাহলে আপনার নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দেবো। আমার এই যারা ফলোয়ার্স আছে তারা আপনার ভিডিও দেখে আসতে পারে, আপনার কাছে কল দিলে আপনারা ইনশাআল্লাহ। যোগাযোগ করবেন। আপনার ভিডিও দেখলে আসলে আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো আপনারা ভাইয়ের মহেন্দ্র গাড়িতে আসতে পারেন। ভাইয়ের নাম্বারটি এই যে। সো এভরিওয়ান, আর কিছুক্ষণের মধ্যে আমরা খাগড়াছড়ি চলে যাব। তো আপনারা যারা প্রথম পর্ব ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্ব ভিডিওটি দেখে আসতে পারেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। তো আজকে এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।